চাঁদপুরের কচুয়ায় শিলাস্থন গ্রামের সম্পত্তির জের ধরে সৌদি প্রবাসী জসিম উদ্দিনকে মারধর করেছে তার ভাই সালাউদ্দিন সহ গ্যাংরা। এই ঘটনায় পরিবারের নিরাপত্তা ও সম্পত্তির রক্ষায় এবং সালাউদ্দিনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সম্মত তারা আমার দল দিতে চায় না, দল করে খাইতেছে না, তারা পুরো সম্মতি এগ্রিমেন্ট দিয়ে রাখছে। আর আমি এই সম্মতের মধ্যে যাওয়ার পরে আমার সন্তানের মারধর করছে, আমার মারধর করছে, দেশীয় অস্ত্র দিয়া, রাজনাল দিয়া, কুলাল দিয়া, সুইচ গিয়ার দিয়া, পিস্তল দিয়া আমার অনেক মারধর করছে। শিলাস্থন গ্রামের অধিবাসী মৃত আব্দুল কাদেরের ছেলে সালাউদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে তারই ভাই সৌদি প্রবাসী জসিম উদ্দিনকে বেধড়ক মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন নিরাপত্তা চেয়ে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে জানা যায়, জমি ক্রয় করেন জসিম উদ্দিন বিদেশে চলে যাওয়ার পর তার ভাই সালাউদ্দিন ওই জমি দখল করে নেয়। পরে এলাকাবাসীর সহায়তায় সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করে জসিম উদ্দিনকে তার জমি বুঝিয়ে দেয়া হয়। 1992 সালে জসিম উদ্দিন তার বাবার নামে অংশীদার হাসু বেগম থেকে 12 শতক জমি ক্রয় করে দেন। বাবার মৃত্যুর পর সম্পত্তির হিস্সা অনুযায়ী দাবি করলে তার ভাই সালাউদ্দিন অস্বীকৃতি জানায়। এতেও গ্রামবাসী বারবার সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করে জসিম উদ্দিনকে তার হিস্সা বুঝিয়ে দেয়। জসিম উদ্দিন তার বুঝে পাওয়া জমি চাষ করতে মাঠে গেলে গত শনিবার সালাউদ্দিন, শিরিনা, নাদিম, সিয়াম, ফেরদৌসি ও মরিয়ম গ্যাংরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ক্ষমতার প্রভাব খাটিয়ে এভাবে এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছেন সালাউদ্দিন গ্যাংরা। তাদের হাত থেকে রক্ষা, সৌদি প্রবাসী জসিম উদ্দিন সহ পরিবারের নিরাপত্তা পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন এবং সালাউদ্দিনের শাস্তির দাবি জানান তারা। এই দেশবাসীর কাছে সুস্থ একটা বিচার চাই, যে তোর আমার সন্তান নিয়ে সুখে থাকতে পারি, সুখে চলতে পারি দেশবাসীর সাথে মিল্লা। এই আমার কথা। এই মিথ্যা মামলা এইটা প্রত্যাহার করুক, এই মিথ্যারা প্রত্যাহার করুক, দেশবাসী দেখ যে সত্য যেটা এটাই করুক। আর এই অস্ত্র শস্ত্র লইয়া যায় শহর মিলে জমিনের বেদল দিছে। তে আগের তো সন্ত্রাস আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করিয়া আঙ্গরে সালাউদ্দিন তে আওয়ামী লীগ করে আরেকজনের দাম না আলাই দিছে, জসিমের বউ মেয়েরা লাইছে। এখন আবার জসিমেরা মাইরা লাইতে চাইতে আছে, আঙ্গরে দিছে কেসের আসামি। আমরা লগে কি আর তার গেছি আজ থেকে 10 থেকে 12 বছর আগে ওই যে বাড়িরই মতিন একজন নামে ওনারে দাও দিয়া, বড় দাও দিয়া, কোপ দিয়া ওনার এই কাইটে লাইছে। আগে থেকেই সন্ত্রাস। এখন আবার ওর এই বড় ভাইয়ের সাথে যেই ধরনের ব্যবহারগুলো করতে, ওনার ওই স্ত্রীরে আপনার আত্মহত্যার প্ররোচনা করে বাধ্য করছে আত্মহত্যা করার জন্য। ওনার স্ত্রী এই জসিম মামার স্ত্রী। এখন আবার উনি দেশে প্রায় 25 বছর উনি বাহিরে, উনি দেশে আসছে। এখন ওনার জায়গা জমিন বেদখল করার জন্য চেষ্টা করতেছে। তারপরে ওনারে দেশীয় অস্ত্র নিয়ে ওনার উপরে মিথ্যা অভিযোগে ওনার উপরে আক্রমণ করতে চাচ্ছে আর কি। এগুলো সবাই দেশবাসী জানে। তারপরে ও আগে আওয়ামী লীগের পাওয়ার দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া আগেও এগুলা করছে, এখন গণ অধিকার পরিষদের পাওয়ার দেখাইয়া এখন এগুলা করে যাচ্ছে। তাবাসসুম হক, আনিকা, নীলকণ্ঠ।